রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অর্পণ এবং ঐন্দ্রিলাল লেখা মরীচিকা। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে শ্রীন, সম্রাট এবং কথক। শুরু হচ্ছে মরীচিকা। কত শীত গেছে চলে, তবু বসন্ত আসেনি। কত কিছু আগুনে পড়ে ছাই তার ওড়েনি। কত ভালোবাসার শেষ হয় অবহেলায়। ক্লান্ত অভিমানীরা ঘরে ফেরে অবেলায়। গুটি কতক তখনও গুছিয়ে উঠতে পারে না। ভীষণ ঝড়েও তাদের অভিমান গাল বেয়ে পড়ে না। বাংলার বেস্ট সেলার সম্রাট চ্যাটার্জির হাসতে থাকা মুখের পেছনে যে এত বড় একটা আঘাত লুকানো আছে, এত সুন্দরভাবে, সেটা দেখে বোঝা মুশকিল, প্রায় অসম্ভবই বলা যায়। তা যদি বলি এসবই মিথ্যে, গল্প বিক্রি করার ধান্দা, তাহলে ওই যে ক্যামেরা চলছে, আপনি মিথ্যে বলতে পারেন। ক্যামেরা তো মিথ্যে বলবে না। আপনি যখন কথা বলছিলেন বেশ কয়েকবার চোখ ছলছল করে উঠেছে। 5 বছরের অভিমানটা আর গাল বেয়ে পড়তে পারল না, আটকে নিয়েছেন। এ বাবা, অবজারভেশন পাওয়ার বাড়ানোর কোর্সও করায় বুঝি জার্নালিজমে, কি আর বলি। কিন্তু একটা প্রশ্ন এখনো তাড়া করছে আমাকে। আপনি চেষ্টা করেননি যোগাযোগ করার, ভালোবাসাকে নিজের কাছে ফিরিয়ে আনার? আপনি হলে কি করতেন? পারতেন যাক, যা গেছে তা যাক বলে হাত পা গুটিয়ে রাখতে? প্রথম সবকিছুই ছিল। সময় মতো টেক্সট কল হয়ে যেত। দূরত্বটা যে বড় ফ্যাক্টর সেটা বুঝিনি। ব্যাঘাত ঘটল কিছুদিন পর। মেসেজগুলো কখনো আনসিন, কখনো বা ব্লু টিকেই থেকে যেত। ওপার থেকে হঠাৎ করেই কখন যেন উত্তর আসা বন্ধ হয়ে গেল। ইমেল, চিঠি, কোনো চেষ্টারই ত্রুটি রাখিনি আমি আমার মতন সব কিছু চেষ্টা করেছিলাম। আর ওদিক থেকে রিয়াসা ও সবটা দিয়ে অবহেলাটা বজায় রেখেছিল। ব্যালেন্সটা মেনটেন করতে ভালোই জানতো। এভাবেই কেটে গেল দিন থেকে মাস, মাস থেকে বছর। নিস্তেজ হয়ে পড়লাম, ক্লান্তি অনুভব করতে লাগলাম। ততদিনে বুঝে গেছিলাম জীবনে ধ্রুবক বলে আসলে কিছুই হয় না। আমি বলেছিলাম কথা দেওয়া হয় সেটা ভাঙার জন্যই। প্রথমবার নিজেকে ঠিক প্রমাণ করে মোটেই খুশি ছিলাম না আমি। রিয়াসা তো আপনাকে ভালোবাসত, ভালোবাসলে বুঝি এভাবে ছেড়ে যাওয়া যায়? এই প্রশ্নের উত্তরটা বোধহয় আমার না জানাই থেকে যাবে। প্রিসাইসলি বলতে গেলে আমি চাই এই প্রশ্নের উত্তরটা না জানাই থাকুক আমার কাছে। হয়তো রিয়াসার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। নতুন শহর, নতুন জীবন, ওর জীবনে সব নতুনের মধ্যে এই পুরনোটা বোধহয় সত্যি বেমানান হয়ে উঠেছিল। সে আর চায়নি ফিরতে। হয়তো বেটার অপশন পেয়ে ট্রেড অফ করে নিয়েছে। প্রায় 6 বছর হয়ে গেল রিয়াসা আপনার জীবন থেকে যাওয়ার। নতুন করে শুরু করার ইচ্ছে হয়নি? নতুন কাউকে কাছে পেতে, নতুনভাবে, ঠিক যেরকমভাবে আপনি চান? ম্যাডাম, আপনি তো এত বড় মিডিয়া জার্নালিস্ট। এসআরকে কি বলেছে সেটা বুঝি শোনা হয়নি? हम एक बार जीते हैं, एक बार मरते हैं, और प्यार भी एक बार ही होता है। রিয়াসার খুব পছন্দের সিনেমা ছিল এটা। এসআরকে কি নিয়ে মাতামাতিটা বরাবরেরই ছিল ওর। শেষে গিয়ে শাহরুখও তো কাজলকেই বিয়ে করেছিল। তা হলো তো ভালোবাসা দুবার। আসলে অভ্যাস বলে কিছু হয় না এই পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকা। সে আপনি যাই বলুন, বাস্তবে কিন্তু অনুপমের কথাটাই বেশি খাটে। বাহ, হোমওয়ার্ক তো ভালোই করে এসেছেন। টিচারদের বাধ্য স্টুডেন্ট মনে হচ্ছে। আপনার নামটা কি যেন? ভারী মিষ্টি, কিন্তু ভুলে গেলাম। আমি শ্রীনন্দিতা, শ্রীন বলেও ডাকতে পারেন। আসলে কি বলুন তো, মানুষগুলো হঠাৎ করেই বদলে যায়, অভ্যেসটা একই থেকে যায়। এই শহর সাক্ষী থাকে কত ভালোবাসা গড়ে ওঠার, ভেঙে যাওয়ার। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। Srinondita Sengupta invites you on the 3rd anniversary of their food chain startup Probashi Cafe, Central Road, Bangalore. আপনার উপস্থিতি একান্তই কাম্য। শ্রীনন্দিতা সেনগুপ্ত একাধারে তার স্টার্টআপের সিইও এবং প্রখ্যাত নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ। ইনভিটেশন কার্ডটা
শ্রীন নিজে হাতে দিয়েছিল সম্রাটকে। সেই আগের বছর যে বেস্ট রাইটারের অ্যাওয়ার্ডটা পেল, শ্রীনন্দিতা মানে আমাদের শ্রীন যার ইন্টারভিউ নিয়েছিল, সেই সম্রাট চ্যাটার্জি। গন্তব্যে যেতে যেতে সেই ইন্টারভিউটাই শুনছিল সম্রাট। ওই একটা ইন্টারভিউতেই বদলে গেছে দুটো মানুষের জীবন। এক অচেনা রিপোর্টারই হয়ে উঠেছে সম্রাটের সম্রাজ্ঞী। কিন্তু এই কথাটা একটা বছর ধরে বলবো বলবো করেও বলে উঠতে পারেনি সম্রাট। তাই আজকের দিনেই সম্রাট শ্রীনকে সব বলবে ঠিক করেছে। দিনটা দুজনের কাছেই দু রকমভাবে খুবই স্পেশাল। Good evening and Shubho Shandha to all my lovely friends present over here. Today is a special day as this restaurant completes 3 years of its inauguration. তোমাদের ছাড়া এই দিনটা সত্যি এত সুন্দর হয়ে উঠতো না। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল, কিন্তু সব কিছুই আমার কাছে এখনো বেশ নতুন। শুরুতে সেরকম ভাবে থাকতে পারিনি, বাবা নিজেই সব দিকটা সামলেছে। এবার আমি এসে গেছি। বাবার স্বপ্ন এবং আমার ইচ্ছে এবং অবশ্যই তোমাদের ভালোবাসার ফল এই প্রবাসী ক্যাফে। এভাবেই বছরের পর বছর এগিয়ে যাক আমাদের যাত্রা, এই আশা করব। তোমরা পাশে থেকো। স্টেরিওটিপিক্যাল ফ্যামিলি হলে হয়তো শ্রীনের স্বপ্ন বাস্তবায়িত হয়ে উঠতে পারত না। ব্যবসা ভালোই চলছে, আইডিয়াটা শ্রীনের আফটার অল। ক্যাফের ভেতরের সেট আপটা পুরো বাঙালি ভাইবস দেয়। বাংলা ফোক মিউজিক চলে, কলা পাতায় সার্ভ করা হয় স্টার্টার্স, আর ওয়েটারদের পরনে ধুতি পাঞ্জাবি। দ্য নেম প্রবাসী ইজ টোটালি জাস্টিফাইড। শ্রীন অফিস থেকে এসে এখানেই আসে, সম্রাটও চলে আসে সময় মতো। ওদের আড্ডাখানা এটাই। মাইকটা অফ করে একবার এদিক ওদিক তাকালো শ্রীন। সম্রাট এখনো এসে পৌঁছায়নি। একটু অপ্রস্তুতে পড়ল শ্রীন। তাহলে কি সম্রাট আসবে না? সে এক্সপেক্ট করেছিল আজ এই স্পেশাল দিনে সে নিশ্চয়ই আসবে। মনে মনে বেশ কিছু প্ল্যানও করে ফেলেছিল। এখানে একটু সামলে দিয়েই কোনো এক অচেনা রুফটপে গিয়ে তারা কথা বলবে। মাইকটা হাতে নিয়ে সামনে তাকাতেই দীর্ঘশ্বাস ছাড়ল শ্রীন। সম্রাট চ্যাটার্জি ইজ হিয়ার। এই সরি বিভৎস ট্রাফিক জ্যামটা না থাকলে আমি এর আগেই পৌঁছে যেতাম। আমি বসছি, কি সৌভাগ্য আমার, তোকে লাইভ শুনবো। অনেক চেনা অচেনা মানুষ, কাস্টমার, রিলেটিভস, ইনভেস্টার্সে গম গম করছে গোটা ক্যাফে। লাল নীল হলুদ সবুজ আলোর খেলায় কারোর মুখই ঠিক পরিষ্কার করে দেখা যাচ্ছে না স্টেজ থেকে। কেউ কেউ নিজেদের মধ্যেই ব্যস্ত, আবার কারোর নজর শ্রীনের দিকেই। শ্রীনের বেশ সুবিধাই হলো, কারোর এক্সপ্রেশনটা না দেখতে পেলে নার্ভাস লাগবে না। আসলে এই একটা বিষয়েই শ্রীন আন্ডার কনফিডেন্ট। এত লোকজনের সামনে সে যদি ভাঙা রেডিওর মতন বেজে ওঠে, তাহলে তো প্রবাসী ক্যাফের জন্মদিনটা একদম ভেস্তে যাবে। গলাটা ঝেড়ে নিয়ে সে শুরু করল। তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ। এই কয়েকটা লাইন বলেই চোখ খুলল শ্রীন। ততক্ষণে সবারই নজর কেড়ে নিয়েছে সে। একটা অদ্ভুত নিস্তব্ধতা বজায় আছে তখন প্রবাসী ক্যাফের 4 দেওয়ালের মধ্যে। আলোর খেলা চলতে চলতে হঠাৎই আলো গিয়ে পড়ল শ্রীনের এক্স্যাক্ট লিফটে এক্সট্রিম কর্নারের টেবিলটার দিকে। অজান্তেই শ্রীনের চোখ চলে গেল সেদিকে। চমকে উঠল সে। একটা ভীষণ চেনা মুখ, চোখ দুটো কটা, জলজল করে চেয়ে আছে শ্রীনের দিকে। যেন অনেক অভিমান বহন করার দায়িত্ব দিয়েছে কেউ ওই নিরীহ চোখ দুটোকে। এতটা অভিমান বোধহয় ধরে রাখার ক্ষমতা ছিল না ওদের, তাই অনুমতি ছাড়াই চোখ বেয়ে ঝরে পড়ল বেহায়া জলগুলো। তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। মুখে খুব একটা বদল আসেনি, শুধু চেহারাটা হালকা ভারিক্কি হয়েছে। আস্তে আস্তে আবার সবার কথা বলার আওয়াজ ভেসে আসতে লাগলো। সবার হাততালিতে শ্রীনের সম্বিত ফিরল। সবাই নিজেদের ছন্দে ফিরে গেলেও ফিরল না দুজন,
সম্রাট ততক্ষণে শ্রীনকে লক্ষ্য করেছে ঠিকই, কিন্তু 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 কি শ্রীন? কিন্তু এইরকম পরিস্থিতির মুখোমুখি হব সেটা কোনোদিনই ভাবিনি, তাই বুঝতে পারছিলাম না কি করা উচিত। কর্নার টেবিলে বসে থাকা সেই চেনা মুখটা তখন আস্তে করে তার চোখ দুটো মুছছে। ধৃতি রয় চৌধুরী তখন নিজেকে সামলে নিয়েছে। সম্রাট চুপ করেই রইল। শ্রীন গ্লাসটা থেকে এক সিপ নিয়েই আবার বলল, আমি তার সামনে গিয়ে কথা বলতে যাব, আর তার পেছন থেকে একটা মেয়ে এসে জড়িয়ে ধরল ধৃতিকে। কপালে চুমু খেয়ে বসলো তার পাশে। ধৃতি আমার দিকে তাকিয়ে একটু হাসল। অতীব সাধারণ কেমন আছি কি করছি জাতীয় কথা হলো। জানতে পারলাম যে মেয়েটা তার পাশে বসে সে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। সেটা শোনার পর নিজেকে সামলে রাখতে পারলাম না সম্রাট, তাই বাড়ি ফিরে এলাম। আমি আমি হোপলেস ফিল করছিলাম। ফর্ম্যালিটিটাও ঠিক করে করা হয়নি শ্রীনের। ক্যাফে থেকে বেরিয়ে ক্যাব ধরে সোজা তার ফ্ল্যাটে চলে আসে। কত প্ল্যান ছিল, সব কেমন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। কাউকে কিছু বলে আসেনি, তাই হঠাৎ করেই সম্রাট তার ফ্ল্যাটে চলে আসবে সেটা ভাবনা চিন্তার বাইরেই ছিল। সম্রাটকে তো আসতেই হতো। কত জানা অজানা সহজ কঠিন প্রশ্নের উত্তর পাওয়ার আশা এসেছে আজকে। শ্রীনের ফুল গাছ দিয়ে সাজানো ব্যালকনিতে বসে ওরা দুজন। সম্রাটের কিছু জিজ্ঞেস করার দরকার পড়ল না। ওর মুখের ভাব দেখেই শ্রীন আন্দাজ করতে পারছে সম্রাটের ভেতরে চলতে থাকা হাজার প্রশ্নগুলোর কথা। ধৃতি আর আমি 3 বছরের বন্ধুত্ব, 2 বছরের প্রেম। শি ওয়াজ মাই গার্লফ্রেন্ড। একটা সময় ছিল যখন একে অপরের থেকে আলাদা করা যেত না আমাদের। আর ঠিক আমরাই একে অপরকে ছাড়া কতগুলো বছর দিব্যি কাটিয়ে দিলাম। সারা দিনের খুঁটিনাটি সব একে অপরের সাথে শেয়ার না করা অবধি ঘুমাতে যেতাম না কেউই। বন্ধু হিসেবে গোলস ছিলাম আমরা সবার কাছে। অনেক আপস অ্যান্ড ডাউনসের পরও বন্ধুত্ব টিকিয়ে রাখা আমাদের দেখে শিখত সবাই। শেষে যদিও ব্রেকআপের পর দুজনেই নিজেদের বেস্ট ফ্রেন্ডদেরও হারিয়ে ফেললাম। আলাদা আলাদা শহরে কলেজ হওয়ার জন্য দেখাও হয়নি আমাদের। সোশ্যাল মিডিয়াতেও ফলো করা বন্ধ করে দিয়েছিলাম একটা সময়ের পর। গতানুগতিকভাবে দুজনেই এগিয়ে যায় নিজেদের জীবনে। গার্লফ্রেন্ড হারানোর চেয়েও বন্ধু হারানোর কষ্টটা বেশি ছিল আমাদের দুজনের কাছেই। যদিও এসব পেছনে ফেলে অনেক বছর আগেই এগিয়ে গেছি। আজ আবার এত বছর পর ধৃতিকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখে একটু নাম ভাবাটা কি স্বাভাবিক নয়? তুই বল। সম্রাট তখনও কিছুই বুঝে উঠতে পারছে না আদৌ ঠিক শুনেছে সে। কৌতূহলের ছাপ স্পষ্ট, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। নীরবতা ভেঙে শ্রীন বলল, হ্যাঁ, গার্লফ্রেন্ড। আই ডেটেড আ গার্ল ফর 2 years। তারপরও একবার অন্য একটা মেয়েকে ডেট করেছি আমি। আর ধৃতির ব্যাপারটা তো আমার বাড়িতেও জানতো। অ্যান্ড মাই প্যারেন্টস লাভড আস অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ আস ব্যাক দেন। কি ভালোবাসতো না আমাদের, শুধু আমাদের নিজেদের মধ্যেই বোধহয় ভালোবাসাটা কম পড়ে গেছিল। এটা শুনে সম্রাটের মনে কোথাও গিয়ে শ্রীনের জন্য সম্মানটা আরও বেড়ে গেল। হাত থেকে গ্লাসটা নামিয়ে শ্রীনের গাল বেয়ে পড়তে থাকা জলটা মুছিয়ে দিল। তুই কিছু বলবি না? দেখ শ্রীন, ইউ ওয়েন্ট থ্রু আ লট। এত হাসি খুশি জলি একটা মেয়ের এত গভীর ক্ষত থাকতে পারে আমি তোকে না দেখলে সত্যি বুঝতাম না। ঠিক কতটা আঘাত পেলে এরকমভাবে সব কিছু ভুলে নিজের জীবনে কাজে মুখ ডুবিয়ে জীবন কাটানো যায় আমার সত্যিই জানা নেই। তবে যেটুকু জানি সেটা হলো আমাদের জীবন এতটাই আনসার্টেন। সব কিছু আমাদের হাতে থাকে না রে। যখন মন দিয়ে খুব করে কিছু চাইবি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বোধ হয় তখন সেই বিচ্ছেদকে অবশ্যম্ভাবী করে তোলার জন্য তৈরি হয়। ঠিক যেমনটা আমার হয়েছিল রিয়াসার সাথে। অনেক আশা রেখেছিলাম, আলটিমেটলি সেই কাঁদতেই হয়েছে, মন খারাপ করতেই হয়েছে। 1 বছর আগে আমাকে যেরকমটা চিনেছিলিস সেই শ্রীন আর আজকের শ্রীন একদমই আলাদা না সম্রাট? আমার সঙ্গে কি আর কথা বলবি না? আমার তোকে ভালো লাগে সম্রাট, প্লিজ তুই থেকে যা। সম্রাটের মুখে একটু হাসি ফুটল। সেও বোধহয় এটাই বলার অপেক্ষাতেই ছিল। দিনের পর দিন অপেক্ষা করেছে সঠিক মুহূর্তের জন্য। সে জানে এরকম অপেক্ষা করা আসলে বোকামি,
কিন্তু প্রেমে পড়লে তো সবই ঠিক লাগে, কিন্তু হোয়াট কামস ইজ নট ওয়ার্দি অ্যাট অল। এত প্রশ্ন, পাল্টা প্রশ্নের উত্তরের ধার ধারল না সম্রাট। যেটা বললি মন থেকে বললি শ্রীন? হ্যাঁ সম্রাট, ভালো লাগে তোকে, ভালোবাসি তোকে। পকেট থেকে আংটিটা বার করল সম্রাট। শুভ মুহূর্ত বা সময় এমনি এমনি হয় না, তৈরি করে নিতে হয়। এই পার্থিব জগতে কোনো কিছুই কিছুর অপেক্ষাতে থাকে না। আই লাভ ইউ টু শ্রীন। আমি এই শুভ দিনটাই বেছে নিয়েছিলাম, এর আগেও ভেবেছি, শুধু ভেবেইছি, বিশেষ কিছু করে উঠতে পারিনি, বলার সাহসও পাইনি। কিন্তু তোর কথা শুনে সাহস সঞ্চার হলো এই হৃদয়ে। তুই প্লিজ এরকমটাই থাকিস। তোকে নতুন করে চিনছি, নতুনভাবে জানছি, এটাই তো জীবনের মাধুর্যটা, তাই না? জানি না কথাগুলো বাচ্চাদের মতো শোনাচ্ছে হয়তো, জানি গুছিয়ে কথা বলাটা কোনোদিনই হবে না আমার দ্বারা, তবুও। অজান্তেই শ্রীনের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কিচ্ছু বলল না, জড়িয়ে ধরল সম্রাটকে। দুজনেই একে অপরকে প্রমিস করল ছেড়ে না যাওয়ার। ভালোবাসার জয় হলো আরও একবার। শুনছিলেন অর্পণ এবং ঐন্দ্রিলার লেখা গল্প মরীচিকা। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ সম্রাটের ভূমিকায় অরিত্র, শ্রীন নীলাঞ্জনা, কথক সংগ্রাম, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি সৌভিক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন মরীচিকা। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।